স্টার্ট করছো? জি স্যার। আসসালামু আলাইকুম। প্রফেশনাল আইফোন ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি নাইম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব ফেস আইডি নিয়ে, টিভি এবং যে আমাদের হোয়াইট বোর্ড আছে, দেখেন হোয়াইট বোর্ডে এটা অলরেডি দেওয়া আছে। তো আমরা আজকে ফেস আইডি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফেস আইডি কী কী কারণে প্রবলেম হয় বা ফেস আইডি কীভাবে কাজ করে, আর প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করা লাগে, এটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কী প্রবলেম আসলে কোন জায়গায় কাজ করতে হয়, এবং ফেস আইডি যদি প্রবলেম হয় এটা কোন কী লেখাগুলো আসে বা ফেস আইডি কীভাবে পরিপূর্ণ কাজ করে, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটু বলি, যারা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতেছেন কিন্তু আইফোনে কাজটা শিখতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঈদের পরে যে এপ্রিলের 1 তারিখে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, তো আপনারা চাইলে ওই ব্যাচে যুক্ত হতে পারেন। আর সিট সংখ্যা খুবই সীমিত, যারা যুক্ত হতে চান অবশ্যই আগে সিটটা কনফার্ম করে রাখতে হবে, কেননা এই ব্যাচে কিন্তু অনেকে সিট পায় নাই। তারা অলরেডি নেক্সট যে ব্যাচ আছে এই ব্যাচের মধ্যে সিট বুকিং করে রাখছে। তো আপনারা যারা বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব ফেস আইডির পরিপূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব, ফেস আইডি কিভাবে কাজ করে। আর যারা অ্যান্ড্রয়েডের কাজ শিখতে চান আমাদের কাছে, তারা অবশ্যই পুরাতন হইতে হবে, অর্থাৎ মার্কেটে আপনি যদি বেসিক লেভেলের কাজগুলো জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা নতুনদের কাজ শিখাই না। যদি আমাদের সাথে আসেন, জয়েন হতে চান, অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যান্ড্রয়েড ফোনের উপরে হইলেও অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডভান্স লেভেল এবং আইফোনের বেসিক টু অ্যাডভান্স নিয়ে আমরা কাজ করে থাকি। তো আমরা যেহেতু ফেস আইডি নিয়ে আলোচনা করব, তো ফেস আইডি বিস্তারিত নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি এক ভিডিওতে সম্ভব না হয় তাহলে নেক্সট ধাপে ধাপে ভিডিওটা সম্পূর্ণ শেষ করব। এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা ফেস আইডি কাজগুলো খুব সহজেই করতে পারবেন, কেননা আমি যখন কাজগুলো করি বা আমরা যেভাবে কাজগুলো করি সেই কাজগুলা এই স্টেপ বাই স্টেপ আমি এখানে আলোচনা করব। পিকচার এবং থিওরি এমনকি প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব আমরা যেভাবে ক্লাসটা করাই থাকি। তো আমরা কিভাবে ক্লাস করাই, তো আপনারা এই ভিডিওর মাধ্যমে এটা বুঝতে পারবেন যে আমরা যে ক্লাসগুলো কিভাবে করাই থাকি। তো এখানে দেখেন যে লেখা আছে ফেস আইডি পিএমটিআই, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফেস আইডি নিয়ে, যেহেতু আমরা ফেস আইডি নিয়ে আজকে আলোচনা করব। এই যে ফেস আইডিটা আসলে কি বা কিভাবে কাজ করে, বা আইফোনের মধ্যে ফেস আইডি কতটুকু গুরুত্ব, যারা আইফোন ইউজার বা আইফোনের টেকনিশিয়ান তারা অবশ্যই জানেন ফেস আইডিটা কি আর ফেস আইডির গুরুত্ব কতটুকু। কেননা আইফোন এক্স থেকে ফোনের মধ্যে আর ফিঙ্গারপ্রিন্ট হয় না, পাসওয়ার্ড কোড এবং ফেস আইডি থাকে। তো আমরা যেহেতু আইফোন এক্স এর পর থেকে ফিঙ্গারপ্রিন্ট হয় না, আইফোনের মধ্যে সবগুলা ফেস আইডি থাকে। তো ফেস আইডি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাপেল ইউজার, কেননা সব সময় তার পাসওয়ার্ড দিয়ে লক করা সম্ভব হয় না, সময়ের ব্যাপার বা বিরক্তিকর একটা ব্যাপার। তো যে কারণে হচ্ছে ফেস আইডিটা খুবই ইম্পর্টেন্ট। আর ফেস আইডি কিভাবে কাজ করে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। ফেস আইডি কি কারণে প্রবলেম হয় এবং যে প্রবলেমটা হয় কি কি লেখা আসে কোন জায়গায় কাজ করতে হয়। এখানে আমরা প্রথমে আলোচনা করি ফেস আইডিটা কিভাবে কাজ করে। তো ফেস আইডিটা কাজ করার জন্য হচ্ছে মাদারবোর্ডের মধ্যে একটা চিপ থাকে, এই চিপ এবং যে এখানে আমাদের যে এটা হচ্ছে ফেস আইডির যে ফ্ল্যাক্স, এই যে ফ্ল্যাক্সটা থাকে স্পিকার যে ফ্ল্যাক্স, এই স্পিকার ফ্ল্যাক্সের মধ্যে প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর, এরপর হচ্ছে আমাদের ইনফ্রারেড ক্যামেরা এবং ডট প্রজেক্টর। এই যে চারটা এর সংমিশ্রণে ফেস আইডিটা কাজ করে। এর চারটার মধ্যে যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে ফেস আইডি কাজ করবে না। এই চারটাই ভালো থাকতে হবে, যদি চারটা ঠিক থাকে তাহলে ফেস আইডিটা কাজ করে, আর না হয় ফেস আইডিটা কাজ করে না। এমনকি বোর্ড থেকেও ফেস আইডি প্রবলেম হতে পারে। তো আমাদের কাজের অভিজ্ঞতা বা সচরাচর বোর্ড থেকে কোনো প্রবলেমটা হয় না, এরকম কোনো প্রবলেম হয় না। যে প্রবলেমটা হয় আমাদের ডট প্রজেক্টর থেকে সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে। তো ডট প্রজেক্টর, এরপরে যে আইআর ক্যামেরা বা ইনফ্রারেড ক্যামেরা, এরপরে আমাদের ফ্লাড ইমিনেটর এবং প্রক্সিমিটি সেন্সর, এই চারটা যদি ঠিক থাকে তখন ফেস আইডিটা কাজ করবে। শুধু ঠিক থাকলে হবে না এবং অরিজিনাল লাগবে। তো ফেস আইডিটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা যখন একটা ফোন সামনে নিই, ফেস আইডিটা দিয়ে কাজ করে, ফেস আইডিটা যখন সামনে নেওয়া হয় তখন এই যে প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর, এই প্রক্সিমিটি সেন্সর এবং দেখবেন যে ফেস আইডিটা রাতের অন্ধকারেও কাজ করে। ফ্লাড ইমিনেটর যে লাইট, এই যে লাইটটা, ওই লাইটটা একটা আলো তৈরি করে, এবং প্রক্সিমিটি সেন্সর ডিস্টেন্স যে কত দূর থেকে নিতে পারবে, এবং ফ্লাড ইমিনেটর লাইট একটা আলো তৈরি করে। এই দুইটা কাজ করেছে এই দুইটা। এরপরে আমাদের
এই যে আইআর ক্যামেরা আছে বা ইনফ্রারেড ক্যামেরা, এই ইনফ্রারেড ক্যামেরা কিন্তু আমাদের যে ফেসটা থাকে এই ফেসের একটা ছবি মেক করে। এই ছবিটা মেক করার পরে এই যে ডট প্রজেক্টর আছে এখানে, এই ডট প্রজেক্টর 30,000-এর বেশি ডট তৈরি করে আমাদের ফেস থেকে, 30,000-এর বেশি ডট নিয়ে। আর এই ডট নিয়ে যে বোর্ডের মধ্যে যে চিপের মধ্যে একটা ডাটা সেভ করা হয়, ঠিক আছে। তো আমাদের যে ফেসটা থাকে ফেস থেকে 30,000-এর বেশি ডট নিয়ে একটা ডাটা তৈরি করে, বাইনারির মাধ্যমে একটা ডাটা তৈরি করে। আর এই যে ডাটাটা যখন সেভ করা হয় তখন পরবর্তীতে যখন আবার ফোনের সামনে আমরা যখন একটা ফোন ধরবো তখন ঠিক 4টা কাজ করবে। ফ্লাড ইমিনেটর, প্রক্সিমিটি সেন্সর, ডট প্রজেক্টর, আইআর ক্যামেরা 4টা কাজ ঠিকই করবে। আর যখন কাজ করবে এই যে 3,000 ডট এখানে জমা ছিল, আগে সেভ করা ছিল, এই 3,000 ডট যখন আমার সাথে 30,000 ডট, এই 30,000 ডট যখন আগের ছবির সাথে আগের যে ডটগুলোর সাথে ম্যাচ হবে না তখন কিন্তু আর ফেস আইডিটা কাজ করবে না। তো এটা খুবই একটা সিকিউরিটি, হাই সিকিউরিটি আইফোনের মধ্যে যে সিকিউরিটি, ফেস আইডি সিকিউরিটিটা। আর এটা এভাবেই কাজ করে। এর মধ্যে যদি ফ্লাড ইমিনেটর বা প্রক্সিমিটি সেন্সর বা ইনফ্রারেড ক্যামেরা, ডট প্রজেক্টর কোনো একটা খারাপ থাকে তাহলে ফেস আইডিটা কাজ করে না। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা। তো অনেকে আছেন যারা ফোনের ফ্রন্ট ক্যামেরাটা প্রবলেম, অর্থাৎ এই দুইটা একসাথে থাকে, ফোনের ফ্রন্ট ক্যামেরাটা প্রবলেম হয়, তখন যে যারা অ্যাপল টেকনিশিয়ান না, অর্থাৎ আইফোনের কাজগুলো করেন না, যে ভাইয়েরা অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো দক্ষতার সাথে করতেছেন, তো তাদের অনেক সময় যারা নতুন তাদের একটু প্রবলেম হয়, যারা পুরাতন তাদের এই প্রবলেমটা হয় না, নতুনদের জন্য। যখন ফ্রন্ট ক্যামেরাটা প্রবলেম হয় তখন সেই ক্ষেত্রে কি করে, যখন ফ্রন্ট ক্যামেরাটা প্রবলেম হয় সেই ক্ষেত্রে ফুল যে মডিউলটা আছে এই মডিউলটা চেঞ্জ করে দেয় অন্য একটা ফোন থেকে, বা নতুন একটা ফোন থেকে অন্য একটা ফোন থেকে এই ক্যামেরাটা ফুল মডিউলটা চেঞ্জ করে দেয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে ইনফ্রারেড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ডট প্রজেক্টর, এই তিনটাই একটা মডিউলের মধ্যে থাকে, অর্থাৎ তিনটা একত্রে থাকে একটা মডিউলের মধ্যে। যেহেতু একত্রে একটা মডিউলের মধ্যে থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হইলে এই যে তিনটা একসাথে চেঞ্জ করে, কারণ তিনটাই একটা মডিউলের মধ্যে থাকে। আর মডিউলে থাকার কারণে যখন একটা কোনো প্রবলেম হয় সব একসাথে চেঞ্জ করা হয়। আর একসাথে চেঞ্জ করার কারণে আমাদের যে ইনফ্রারেড ক্যামেরা এবং ডট প্রজেক্টরটা চেঞ্জ হয়ে যায়। আর এটা যখন চেঞ্জ হয়ে যায় ফেস আইডিটা আর কাজ করে না। তো সেই ক্ষেত্রে যদি ফ্রন্ট ক্যামেরা আমাদের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ফ্রন্ট ক্যামেরা, জাস্ট এই ক্যামেরাটা চেঞ্জ করব। ডট প্রজেক্টর এবং ইনফ্রারেড ক্যামেরা চেঞ্জ করা যাবে না। যদি ডট প্রজেক্টর এবং ইনফ্রারেড ক্যামেরা চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে ফেস আইডিটা কাজ করবে না। তো আমরা কি করব, সেটা হচ্ছে ফেস আইডিটা আইআর ক্যামেরা বা ইনফ্রারেড ক্যামেরা, ডট প্রজেক্টর রেখে জাস্ট এই ফ্রন্ট ক্যামেরাটা পিছন থেকে স্টিলটা কেটে বা যে কোনো ভাবে স্টিলটা থেকে আলাদা করে জাস্ট ক্যামেরাটা চেঞ্জ করে দিব, তাহলে আর এই প্রবলেমটা হবে না। আশা করি নতুন যে টেকনিশিয়ান ভাইয়েরা আছেন যে তথ্যটা দিলাম কাজে আসবে, বিষয়টা মাথায় রাখবেন এবং ভিডিওটা বারবার দেখবেন, প্রয়োজনে খাতার মধ্যে লিখে রাখবেন, তাহলে এই বিষয়টা নিয়ে আর আপনাদের প্রবলেম পড়তে হবে না। যেমন এক্সাম্পল, একটা ফোনের যখন ফ্রন্ট ক্যামেরা গোলা বা খারাপ প্রবলেম থেকে অন্য একটা ফোন থেকে যখন লাগানো হয় ঠিক ফেস আইডিটা তখনই খারাপ হয়ে যায়। এটা কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে এই যে ইনফ্রারেড ক্যামেরা এবং ডট প্রজেক্টর ওই ফোনের, এটা না অন্য ফোনের হয়ে যায়। তো আপনারা যে কাজটা করবেন জাস্ট ক্যামেরাটা চেঞ্জ করবেন এবং এই দুইটা রেখে দিবেন। এরপরে আবার একটা যে কমন প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের আইফোনের যে যখন স্পিকারটা খারাপ হয়ে যায় বা এই ফ্ল্যাশটা চিড়ে যায় বা কোনো প্রবলেম হয়, ফিজিক্যাল ড্যামেজ হয়, তখন যে কাজটা করা হয় সচরাচর এই ফুল ফ্ল্যাশটা চেঞ্জ করা। মার্কেট থেকে যখন একটা স্পিকার কেনা হয় তখন স্পিকার প্লাস ফ্ল্যাশ একসাথে থাকে। আর যখন এটা একসাথে থাকে সেই ক্ষেত্রে যেটা ছিঁড়া যায়, অর্থাৎ অরিজিনালটা ফেলে দিয়ে নতুন আরেকটা এরকম সম্পূর্ণ লাগিয়ে দেওয়া হয়। আর যখন লাগিয়ে দেওয়া হয় তখন এই যে ফ্লাড ইমিনেটর এবং প্রক্সিমিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ অরিজিনালটা থাকছে না। আর যখন অরিজিনালটা থাকবে না, নতুন একটা আসবে, সেই ক্ষেত্রেও ফেস আইডিটা কাজ করবে না। তো আপনাদের যাদের রেমনটা ছিঁড়ে যাওয়া, স্পিকার খারাপ হয়, সেই ক্ষেত্রে আপনি যখন একটা নতুনটা লাগাবেন, অর্থাৎ এখান থেকে জাস্ট স্পিকারটা চেঞ্জ করবেন, ফ্ল্যাশটা রেখে স্পিকারটা চেঞ্জ করবেন। অথবা যদি এই রেমনটা কেটে যায় তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আমাদের প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটর, প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটরটা এখান থেকে সোল্ডারিং এর মাধ্যমে খুলে যে নতুনটা নিয়ে আসবেন, এই নতুনটার মধ্যে আবার বসায় দিতে হবে। অর্থাৎ এই যে প্রক্সিমিটি সেন্সর এবং ফ্লাড ইমিনেটরটা এখান থেকে খুলে নতুনটার মধ্যে যদি বসায় দেন তাহলে নতুনটা দিয়েও কাজ করবে। অর্থাৎ আমাদের পরিশেষে বোঝা যাচ্ছে যে আমাদের ফ্লাড ইমিনেটর, প্রক্সিমিটি সেন্সর, ডট প্রজেক্টর আর ইনফ্রারেড ক্যামেরা এটা ঠিক রাখতে হবে। এটা যদি চেঞ্জ হয় ফেস আইডিটা কাজ করবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এতক্ষণ বুঝলাম আমরা ফেস আইডিটা কিভাবে কাজ করে, আর যখন আমাদের ফেস আইডি কোনো মডিউল প্রবলেম হবে বা স্পিকার প্রবলেম হলে কিভাবে কাজ করতে হবে, আশা করি বুঝতে পারছেন।
অথবা আমার এই ইউটিউব চ্যানেলে আর আমার এই যে ফেসবুক আইডি, এই আইডির মধ্যে এরকম এর আগে ভিডিও দেওয়া আছে, এটা ভিজিট করবেন, তাহলে এরকম ভিডিও পেয়ে যাবেন যে এটা যদি প্রবলেম হয় কিভাবে কাজ করা লাগে, বা এটা যদি কিছু করতে হয় কিভাবে কি করা লাগে। এটা আবার বিভিন্নভাবে করা যায়। নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব, এমনকি এর আগের ভিডিওতে আমার এগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা ভিজিট করবেন। আসেন এখন বোর্ডে। তো ক্লাসটা বড় হয়ে যাবে, যে কারণে আমি এগুলো আগে লিখে রেখেছি। পিএমটিআই প্রফেশনাল মডেলিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানের নাম। আর এখানে হচ্ছে ফেস আইডিটা। তো ফেস আইডির জন্য এই আমরা যে চিত্রগুলো দেখলাম, প্রক্সিমিটি সেন্সর, ফ্লাড ইমিনেটর, ইনফ্রারেড ক্যামেরা, ডট প্রজেক্টর, এই চারটা সংমিশ্রণ এবং বোর্ডের যে চিপ থাকে, চিপের মধ্যে যে বাইনারি কোড অ্যাডজাস্ট থাকে, সেভ করা থাকে, সেই ওইটা নিয়ে কাজ করা হয়। তো মাদারবোর্ড থেকে প্রবলেম হইতে পারে, মাদারবোর্ড থেকে সচরাচর প্রবলেম হয় না, এই চারটা থেকে হয়। আর এই চারটা থেকে সবচেয়ে বেশি হয় হচ্ছে ব্রড প্রজেক্টর থেকে, প্রবলেমটা সবচেয়ে বেশি হয়ে থাকে ব্রড প্রজেক্টর থেকে, এবং প্রক্সিমিটি সেন্সর এগুলো থেকে হইতে পারে, এটা থেকে বেশি হয়। আমরা যেহেতু শিখতেছি, আমরা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে শিখবো না, যাতে যে কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম হলে যাতে আমরা কাজ করতে পারি সেভাবেই শিখবো। যেমন ফেস আইডি যে প্রবলেমটা হয়, ফেস আইডি প্রবলেম হলে ফেস আইডিটা যখন আমরা সেট আপ করতে যাই, ফেস আইডিটা যখন আমরা সেট আপ করতে যাই, তখন যে লেখাটা আসে সেটা হচ্ছে, আমরা এখানে একটু দেখি বোর্ডের মধ্যে, যে প্রথম যে লেখাটা আসে ফেস আইডি রেকর্ড, এই লেখাটা আসতে পারে। ফেস আইডি যখন সেটিং করতে যাব, অর্থাৎ ফেস আইডিটা সেটিং করে যখন আমরা সেটিং করতে যাব, এটা আসতে পারে ফেস আইডি রিকগনাইজড। এরপর লেখা আসতে পারে এ প্রবলেম ওয়াজ ডিটেক্ট উইথ দ্য টোরেট ক্যামেরা। তো ফেস আইডি প্রবলেমের মধ্যে এটা খুবই একটা কমন, এই লেখাটা খুব একটা কমন লেখা, এটা আসেই যে ফেস আইডি এ প্রবলেম ওয়াজ ডিটেক্ট উইথ দ্য টোরেট ক্যামেরা, এই প্রবলেমটা সবচেয়ে বেশি আসে। লেখাগুলো অবশ্যই খাতায় আপনারা লিখে রাখবেন, যারা নতুন তারা লিখে রাখবেন, বারবার ভিডিওটা দেখেন, তাহলে আশা করি ফেস আইডি ক্লাসগুলো দেখতে পারবেন। আমাদের যে ফেস আইডি ক্লাসগুলো আছে, সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন পার্ট বাই পার্ট, তাহলে যে কোনো ফেস আইডি প্রবলেম আসলে আপনি কাজ করতে পারবেন। আর সবগুলো ক্লাস যদি মনে না থাকে, তাও আশা করি কাজ করতে পারবেন। ফার্স্ট, আচ্ছা, এরপরে লেখা আসতে পারে পজিশন ইউর ফেস দা ফ্রম মুভ ফোন লিটল হায়ার লিটল লোয়ার, এই দুইটা প্রবলেম আসতে পারে। এগুলো যদি ফেস আইডি প্রবলেম থাকে, এই লেখাগুলো আসবে। আর এরপর আরো একটা লেখা আসতে পারে, তো এটা যারা ভিডিওটা দেখতেছেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা খাতার মধ্যে লিখে রাখেন, সেভ করে রাখেন, কাজে দিবে। আর ভিডিওটা শেয়ার করে বসে টাইমলাইনে রেখে দিবেন, নেক্সট যদি কোনো ফেস আইডি কাজ আসে, তাহলে কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। এরপরে যে আরো কয়েকটা লেখা থাকে, এরপরে একটা যে কমন লেখাটা থাকবে ফেস আইডি প্রবলেম হলে, সেটা হচ্ছে ব্যাক সাইড থেকে লিখি, ফেস আইডি is not available, face ID is not face ID is not available, face ID is not available, SID SID has been disabled. Face ID is not available, face ID has face ID disabled, এই লেখাগুলো আসবে। face ID যদি প্রবলেম হয়, তাহলে এই লেখাগুলো আসবে। তো ওই এর আগে যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো আসতে পারে, বা এটাও আসতে পারে, যে দুটো এগুলো লেখাটা আপনারা সেভ করে রাখবেন। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এক ভিডিওর মধ্যে যদি সবকিছু আলোচনা করা হয়, তাহলে আপনারা বুঝতে একটু প্রবলেম হবে। নেক্সট ভিডিওতে আমরা এর যে পরের পার্ট, অর্থাৎ পার্ট 2, এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 ভিডিওটা নিয়ে আসবো, যে ফেস আইডি প্রবলেম হলে পার্ট 2 আমাদের কিভাবে কাজ করতে হয়। পরবর্তীতে ভিডিওতে যা থাকবে সেটা হচ্ছে, এই যে আমরা লেখাগুলো দেখলাম, ফেস আইডি যখন প্রবলেম হয়, প্রবলেম হওয়ার পরে যে লেখাগুলো আসে, এই লেখাগুলো হওয়ার পরে কোন লেখা আসে, যেমন ফেস আইডি ইজ নট অ্যাভেলেবল, বা ফেস আইডি ডিসেবল, ফেস আইডি হ্যাজ বিন ডিসেবল, ফেস আইডি এই লেখাটা আসবে, ফেস আইডি হ্যাজ বিন, ফেস আইডি হ্যাজ বিন ডিসেবল, ফেস আইডি ইজ নট অ্যাভেলেবল, টু ডেথ ক্যামেরা, ফেস আইডি আনএবল টু অ্যাক্টিভ ফেস আইডি। এই যে লেখাগুলো আসে, কোন লেখাটা আসলে ফেস আইডির কোন জায়গায় কাজ করতে হয় এবং কিভাবে সলিউশন করতে হয়,
কোন লেখাটা আসলে iOS আপডেট করতে হয়, কোন লেখা আসলে ফোনটা ফ্লাশ মারতে হয়, কোন লেখা আসলে ড্রাগন দিয়ে কাজ করতে হয়, কোন লেখা আসলে পজিশন ঠিক করতে হয়, কোন লেখা আসলে আইসি চেঞ্জ করতে হয়, কোন লেখা আসলে ডট প্রজেক্টর রিপেয়ার করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কোন লেখা আসলে কিভাবে কাজ করতে হয় সেগুলা। তো আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, যে কারণে আমরা আজকে ভিডিওতে আর আলোচনা করব না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ এবং আইডিটি ফলো দিয়ে রাখেন, আমাদের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আর কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।